মানে একটু জুম করে একটু কাছাকাছি রেখে জুম হবো না আগে লাইভে ঢোকার পরে জুম হবে। কিসে না আইতাছে না তো ঠিক আছে। আগে লাইভে ঢোকা, হ্যাঁ তারপর লাইভে ঢুকছি তো কিন্তু জুম হইতাছে না। জুম করে পিছের ড্রাইভার সামনে ড্রাইভার ঠিক আছে দাও তো ইয়া দাও তো ঠিক আছে কিনা ঠিক আছে সাউন্ড ক্লিয়ার শোনা গেছে কিনা দাও তো। তো ঢুকছো তো আসসালামু আলাইকুম। আজকে বীজগণিতিক অনুপাত ও বীজগণিতীয় গাণিতিক না সরি গণিতীয় বীজগণিতীয় অনুপাত ও সমানুপাতের লেকচার 2। তো লেকচার 1-এ আমরা সিম্পল ভাবে বীজগণিতীয় অনুপাতটা আসলে অনুপাত কি সেই বিষয়টা জানছি নাকি, ঠিক আছে। তো লেকচার 1-এ আমরা সিম্পল ভাবে বীজগণিতীয় অনুপাতটা আসলে অনুপাত কি এবং দুইটা জিনিস দেখছিলাম, অনুপাত কি এবং সমানুপাত সম্পর্কে জানছিলাম। লেকচার 1-এ আমরা কি করছিলাম বা বেসিক আলোচনায় আমরা কি জানছিলাম যে অনুপাত আর সমানুপাত কি, এই দুটো বিষয় আমরা জানছিলাম। এটা নড়ায় না, হ্যাঁ মানে এটা মানে টেবিলটা নড়ায় না, তাহলে এইটা নড়ায় না। তারপরে সমানুপাত জানার পরে যে আমরা জানছিলাম যে তিনটি রাশি যদি এরকম তিনটি রাশি হয়, এ বি সি ডি তিনটি রাশি হয়, তাহলে এ ইজ টু বি ইকুয়াল টু সি ইজ টু ডি হলে তাহলে কি সেটাকে কি বলে সমানুপাত বলে। এবং আরেকটা জানছিলাম এটি কি সমানুপাত, কি সমানুপাত। আরেকটা জানছিলাম যে ক্রমিক সমানুপাত, আরেকটা কি জানছিলাম ক্রমিক সমানুপাত, সরি ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত সেটাতে কি জানছিলাম যে ইজ টু বি ইকুয়াল টু কি বি ইজ টু সি হলে তাহলে দেখো তো এই এ বাই বি রে কি লিখতে হবে, এবার এরকম করে লেখা যায় না, আবার কি বি বাই সি লেখা যায় না, তাহলে এই আর গুণ করলে তাহলে কি হবো বি স্কোয়ার ইকুয়াল টু কি এসি। যখন কি হবে বি স্কোয়ার ইকুয়াল টু এসি হবে তখন কি সেটাকে কি বলবে ক্রমিক অনুপাত। মানে শর্তটা কি ক্রমিক অনুপাতের শর্ত কি বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে এটা হয়, এটা তিনটা কি বলছিলাম 1 2 3, এটা কি তিনটা ক্রমিক সংখ্যা না। তাহলে এনে এ আছে, বি দুইটা মাঝখানে আছে, লাস্টে কি আছে সি আছে। এখন এটাকে কি বলা হয়, কালকে বলছিলাম কি এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় তোমার কি মানে বি কে কি বলা হয়, এই বি কে এসি এর কি মধ্যপতি মধ্য কি কালকে বলছিলাম কি বলছিলাম মধ্য সমানুপাতি কি মধ্য সমান, কারণ কি বি কি মাঝখানে আছে না, আর এই এটা কি প্রথমে আছে আর সি কি শেষে আছে। তাহলে তোমার সি কে এ বি এর তৃতীয় সমানুপাতি বলে, মানে সি কে এ আর বি এর কি তৃতীয় সমানুপাতি বলে। আবার উল্টা ভাবে কি এই বি আর সি এর কি প্রথম সমানুপাতি কোনটা এই কথা বোঝা গেছে। আর এই শর্তটা কি ক্রমিক সমানুপাতির শর্ত কি বি স্কয়ার ইকুয়াল টু এসি, এই পর্যন্ত আমরা পড়ছিলাম। তারপরে আমরা আর কি পড়ছিলাম যে ওই একটা উদাহরণ একের একটা ম্যাথ করছিলাম যে এস ইকুয়াল টু ভিটি, ওই জায়গা থেকে প্রমাণ করছিলাম কি গতিবেগের অনুপাত কিসের সমান, সময়ের ব্যস্ত অনুপাতের সমান পড়ছিলাম না, পড়ছিলাম কি ভি ব্যস্ত অনুপাতিক এরকম পড়ছিলাম না, ভি1 বাই কি ভি2 ইকুয়াল টু টি2 বাই টি1 এরকম পড়ছিলাম না কালকে একটা ম্যাথ উদাহরণ একে পড়ছিলাম, যেটাকে বলছিলাম যে বেগ কি কিসের ব্যস্তানুপাতিক। আর ব্যস্তানুপাতিক বলতে কি বুঝাইছিলাম যে বি সমানুপাতিক 1/t, এটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক না। তার মানে এনকের ভি1 থাকলে নিচে থাকবো কি টি1, এই পাশে টি1টা কোন থাকবো নিচে থাকবো। আবার এই পাশে যদি ভি2 নিচে থাকে টি2 কোন জায়গায় থাকবো টি2 উপরে থাকবে, এটাই কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। কথা বোঝা গেছে, কালকে এই পর্যন্ত পড়ছিলাম।
এখন একটা কাজ দিছিলাম তোমাদের, সেই কাজের তোমার কি করছো, খ নাম্বারটা তোমরা কি করছো, পারছো। এখন ক নাম্বারটা বোঝা নাই নাকি? ক নাম্বারটা এখন করে দিব না, ক নাম্বারটা শেষে করি? শেষে করি। আজকে তোমার এরপরের লেকচারে তোমার আমরা উদাহরণ চলে যাব, বা উদাহরণ চলার আগে অনুপাতের কিছু রূপান্তর আছে, 6টা রূপান্তর আছে। এই 6টা রূপান্তর সম্পর্কে আমাদের বেসিকটা জানতে হবে। কি হবে? শেয়ার করছিল কি? কি একটু আরে না দিও, সমস্যা নেই। বলুন কি? আস্তে আস্তে নেতা কথা টাইম আছে। আচ্ছা ঠিক আছে, যাক, পাতি নেতা এগুলা, পাতি নেতা অনেক আছে। আমরা পাতি নেতা মনে আমরা কি হমু? শোনো, আমরা কেডার হমু। কি কেডার? দেখো কেডার, কেডার আছে না? কেডার আমরা হমু কি? বিসিএস কেডার। কি কেডার? বিসিএস কেডার। কথা বুঝছো? আমরা বিসিএস কেডার হমু। আমরা এই কেডার, এটা কি? এটা হলো তোমার পাতি কেডার। এটা কি? পাতি কেডার। আর আমরা হমু এটা না, আমরা হমু কি? বিসিএস কেডার। কথা বোঝা গেছে? আমরা 2 কেডারই হমু। বিসিএস কেডার হলে আমাদের কি হেডাম থাকবো? 2 কেডার বলতে কি? আমরা এমনও কেডার। কি কেডার? আমরা এমনিও কেডার। এমনিও কি? আমরা সন্ত্রাস। কি সন্ত্রাস? বিসিএস এর সন্ত্রাস। মানে আমরা যদি মানে শোনো, এই যে দেখতেছ ইয়ার ওই যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটা আছে, ওই যে তোমার ভোক্তা অধিদপ্তর আছে, অফিসার আছে একটা ভোক্তা অধিদপ্তরের ঢাকা, ওই জিনো যায় দেখতেছ, ওনাকে গেলে পরে মনে করো যে ওই মামলা দিয়ে যাবো, এবং কি ওই তোমার এলাকার ওই এলাকায় যে ওই বাজারের যেটি আছে ওইটি সব টিকে থাকবো, আতঙ্কে থাকবো। আতঙ্কে না, ইভেন ওরে কিন্তু লাস্টে ওই যে ঈদের আগে কিন্তু করছিল, ওই যে সড়ক পরিবহনের দায়িত্ব দিছিল, দেখছিল ওই যায় বাসের ই করছিল, একবারে মনে করো যে টাইট করে ফেলাইছে। ওরম ক্যাডার লাগবো তোমার, যাতে যে ক্যাডার কি মানুষের ক্ষতি করে না, যে ক্যাডার কি করে মানুষের উপকার করে। এজন্য তোমার 2 ক্যাডার লাগবে। এক ক্যাডার হলো তোমার সাহস থাকা লাগবে, ওইটা কি সন্ত্রাসী ক্যাডার, সাহস আছে অনেক। আর হইলো কি? বিসিএস ক্যাডার। আর যে ক্যাডার তোমার কি আছে, তোমার অন্য ক্ষমতা, যেটার ক্ষমতা আছে প্লাস তুমি তো সাহসী, তাহলে 2টা ক্যাডারই লাগবে, বুঝছো? কিন্তু এই যে পাতি নেতার মতো গ্রামের মায়ের খাই কারা, এই যে পাতি নেতারা, যেটি তোমার মনে করো যে জীবনে তোমার মনে করো যে খালি নেতা যা কইছে তাই, জনকে ক্ষমতা জায়গা তখন নেতার তো তোমার খোঁজ থাকে না। কথা বুঝছো? ওরম করা যাবো না, মানুষের মন জয় করে তোমার কি করতে হবে, চলতে হবে। দেখো অনুপাত, আমরা কি বলছিলাম? অনুপাত হওয়ার জন্য বা সমানুপাত হওয়ার জন্য আমরা এখন যে নিয়মটা জানবো সেটা হলো কি? অনুপাতের রূপান্তর। কি? এখন যে বেসিকটা শিখবো সেটা কি? অনুপাতের রূপান্তর। দেখো অনুপাতের রূপান্তরের মধ্যে ফার্স্ট অফ অল আমরা জানো কি? ধরো আমরা অনুপাতের রূপান্তর, তাহলে আমরা সমানুপাত পড়তেছি না? অনুপাত তো শিখছি, তারপর কি সমানুপাত পড়তেছি, তাহলে কি 2টা অনুপাত কখন সমান হয়? A/B = কি? C/D। তাহলে এটা একটা কি? সমানুপাত না? দেখো এটা কি একটা সমানুপাত না? কারণ এটাকে বলা হয়েছে ব্যস্তকরণ বা ইনভার্টেন্ডো। কি? ইনভার্টেন্ডো। এটা ব্যস্তকরণ। এটার কি করবো আমরা? ব্যস্তকরণ করবো। কি করবো? এখন যে ফার্স্ট অফ অল আমরা শিখবো কি? ব্যস্তকরণ। কি? ব্যস্তকরণ। কি বলে? ব্যস্তকরণের দাগ নেই, ব্যস্তকরণ, যাকে ইংলিশে বলে কি বলে? ইনভার্টেন্ডো। কথা বুঝছো? এটা ইংলিশে এটা বলে, বুঝছো? এটা ব্যস্তকরণের ক্ষেত্রে দাও। এখন আমরা ব্যস্তকরণ করবো, তাহলে A/B = কি? C/D। এটাকে আমরা কি লিখতে পারি? A/B লিখতে পারি না? = কি? C/D লিখতে পারি। এখন ব্যস্তকরণ মানে কি? ওই যে আমরা গুণাত্মক বিপরীত করছি না? গুণাত্মক বিপরীত করছি কিনা? গুণাত্মক বিপরীত করছি না? তাহলে গুণাত্মক বিপরীত করলে এটার কি হবো? উপরে মানে খালি এটার উল্টা করে দিব, এই পাশে উল্টা করে দিব, কি হবো? কত দেখি উল্টা দিব কো? আচ্ছা আগে এই পাশেরটা বলো। উল্টা এই যাওয়ার কথা, ঠিক আছে। তাহলে কি উল্টাই দিব? তাহলে কি B/A = কি? D/C। এটাই ব্যস্তকরণ। এটাই ব্যস্তকরণ। মানে আমি প্রথমে যখন কইলাম যে ব্যস্তকরণ বা ইনভার্টেন্ডো,
তখন তোমার কি হয়েছে মানে মনে হয় যে মাথা গরম হয়ে গেছে কাছে এটা কি এটা আবার কি কিন্তু খালি উল্টাই দিলে কি ব্যস্তকরণ হয়ে গেছে বুঝছো কিন্তু আমরা কি করলাম ব্যস্তকরণ করলাম এটাই দেখো বইয়ের মধ্যে আছে প্রথমটাই কি ব্যস্তকরণ দ্বিতীয়টা কি বলছে মাঝখানে কি প্রমাণ করছে এটা তোমার দেখার দরকার নাই কি করছে প্রমাণ করছে প্রমাণটা কি করছে বুঝবা না দেখো প্রমাণ কি বলা আছে যে a বাই বি ইকুয়াল টু সি বাই ডি দেখো এর সমান কি এই দুটোর সমান একটা কে ধরছে কে মানে একটা কি করছে না মানে একটা ধ্রুবক ধরছে এটা সমান একটা ধ্রুবক ধরছে তার মানে এই প্রত্যেকটা রাশি সমান কি দেখো প্রমাণ কিভাবে করছে দেখো প্রমাণ কিভাবে করছে ওটা একটু দেখাই এই যে a বাই বি ইকুয়াল টু কি সি বাই ডি এটা ইকুয়াল টু কি ধরছে কে ধরছে একটা যে কোনো একটা সংখ্যা ধরছে তার মানে কি এই কেটা তোমার কি হয়েছে সরি সরি কে আচ্ছা না না এটা না সরি সরি অন্যটা লিখতেছি আমি আচ্ছা ধরো a বাই বি ইকুয়াল টু সি বাই ডি এটা সমানই তো এটা লিখছি এটা লেখা যায় না এটা লেখার পরে তোমার লিখছে কি আর গুণ করে দিছে দেখো তোমার এটা যদি তোমার করে আর গুণ করছে দেখো আর প্রথমে কি করছে এটা আর গুণ করছে এডি সমান কি বিসি আর গুণ করছে তা বুঝছো তারপরে করছে কি তারপরে তোমার মনে করো যে উভয় পক্ষকে তারপর উভয় পক্ষকে তোমার এসি দ্বারা ভাগ করছে কি করছে এসি দ্বারা ভাগ করছে যেহেতু এসি দ্বারা ভাগ করি এডি কে যদি এসি দ্বারা ভাগ করি ইকুয়াল টু কি বিসি কে যদি এসি দ্বারা ভাগ করি উভয় পক্ষকে এসি দ্বারা ভাগ এসি দ্বারা ভাগ উভয় পক্ষকে এসি দ্বারা ভাগ করছে যেহেতু এ কাটা যায় থাকে কি ডি বাই সি পাইছি ইকুয়াল টু কি এই সি কাটা যায় তাহলে কি বি বাই এ পাইছি তাহলে এটা সমানই তো এটা লিখছি তার মানে তোমার এত কিছু প্রমাণ করা লাগবে না তোমার কি করতে হবে খালি এটার উল্টাই দিবা এই অনুপাত দুটো সমান হইলে তাহলে এটা তুমি এটা ব্যস্তকরণ লিখলা মানে কি বি ইস টু এ ইকুয়াল টু কি ডি ইস টু সি কথা বুঝছো তার মানে ইয়া দাও সাহেব এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি এটা আমরা লিখছি না তাহলে আমরা এটার এই ব্যস্তকরণ যদি করি তাহলে কি হবে বি ইস টু এ ইকুয়াল টু ডি ইস টু সি তার মানে এই বিটার এই পাশে নিয়ে মানে এই বিটা কি মানে উত্তর রাশি আছিল না এটা ওই যে কালকে বলছিলাম এটা অনুপাত হলে এটা কি পূর্ব রাশি এটা উত্তর রাশি তার মানে উত্তর রাশি যাবো কি পূর্ব রাশিতে পূর্ব রাশি যাবো উত্তর রাশিতে এই ঠিক সেম ভাবে এনুকে কি সি হলো পূর্ব রাশি ডি হলো উত্তর রাশি তাহলে এইটা উত্তর রাশি আসবো পূর্ব রাশিতে তার মানে কি ডি ইস টু আর পূর্ব রাশি যাবো কি উত্তর রাশিতে ডি ইস টু সি এটাই কি ব্যস্তানুপাত এটাই কি ব্যস্তানুপাত কথা বুঝছো তারপরে আসো একান্তকরণ কি তাহলে বেসিক বুঝছো এটা কিছুই না খালি মনে রাখবা এ ইস টু বি হলে সি ইস টু ডি হলে তাহলে উল্টা যাবো বি ইস টু এ তাহলে কি ডি ইস টু সি বা বি বাই এ ইকুয়াল টু কি ডি বাই সি এন আসলে কি একান্তকরণ একান্তর ক্ষেত্রে বলছে কি এস টু বি ইকুয়াল টু কি সি ইস টু ডি হলে তাহলে তোমার একান্তকরণ না একান্তকরণের ক্ষেত্রে দেখো একান্তকরণ আমার অনুপাত কোনটা এস টু বি ইকুয়াল টু কি সি ইস টু ডি একান্তকরণ মানে কি একান্তকরণের ইংলিশ টার্মটা কি দেখো তো এটা হলো ইনভার্টেন্ডো আরেকটা হলো কি অল্টার কি এটা অল্টারনেন্ডো এটা ইংলিশ কি অল্টারনেন্ডো আরে কি নাম দিছে রে ভাই একান্তকরণ একান্ত বিষয় হলো কি জানো এই এ বাই বি আছে না ওই এ বাই বি আর এটা কি সি বাই ডি তাহলে এটা তোমার কি করবো সাবমিটার তো দেখো এটা আমরা এটা কি এ টু বি ইকুয়াল টু কি সি টু ডি না তাহলে এটা আমরা কি লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু কি সি বাই ডি এখন কি করবো জানো এটার নিচে কি কোনটা লিখবা সি আর এই বি এর নিচে কি লিখবা ডি তার মানে এ এর নিচে কি লিখবা সি এর নিচে লিখবা কি এই যে এরপরের রাশিটা কি লিখবা এই দেখো দেখো এর নিচে কি লিখবা উপরেরটা সি লিখবা তাহলে এর নিচে সি লিখলা সমান কি বি এর নিচে আবার কি লিখবা ডি তাহলে বি এর নিচে ডি দেখো এটাই কি এটা হলো তোমার কি একান্তকরণ কথা বলছো তার মানে এর এই আছে যে এর নিচে কি লিখবা সি আর এই যে মানে এক কথাই ওটার নিচে নামাইছে এটার উপরে তুলছে কথা বলছো তার জন্য তুমি কি এর নিচে কি লিখলা সি আর বি এর নিচে কি লিখলা ডি এটা একান্তকরণ দেখো বইয়ে দেখো আর প্রমাণ কি করছে প্রথম আর গুণ করে দিছে দিয়া দ্বারা বিডি দ্বারা
প্রথমে কি আর গুণ করছে, দেখো আর প্রথমে গুণ করছে, তারপরে কি সিডি দ্বারা ভাগ করছে। আচ্ছা ইয়া দেখো, তাহলে এটার আমরা কি লিখতে পারি, এই দেখো তাহলে কি এটার কি লিখতে পারি, a is to c ইকুয়াল টু কি b is to d। তাহলে ইনু হয়েছেটা কি, এটা হলো কি সাধারণ সমানুপাত, কি a is to b ইকুয়াল টু কি c is to d। আর এটা চেঞ্জ করে আমরা একান্তকরণ করে কি বানালাম, a is to c। তার মানে এই দুইটা কি চেঞ্জ হয়েছে, একান্তকরণ হয়েছে, এটা এই পাশে আছে, এটা ওই পাশে গেছে, দেখো তাই গেছে না। এই সিটা যদি এই পাশে আসে তাহলে কি হবো, a is to c। আর এই বিটা যদি সি এর জায়গায় যায় তাহলে কি হবো, সি সরি এই বি ইস টু তাহলে ডি হবো না। এই বিটা যদি সি এর জায়গায় যায় তাহলে বি ইস টু ডি হবো না, এটাই তো হয়েছে। আচ্ছা আমি প্রমাণটা করছি কেমনে, এটা লেখা যায় কথা এ ইস টু বি ইকুয়াল টু কি সি ইস টু লিখলাম ডি লিখলাম, লেখার পরে এটা কি এ বাই বি ইকুয়াল টু কি সি বাই ডি লেখা, তাই কথা না, এরকম লেখা তাই কথা না। অনুপাত মানে কি ভাগাকারে না, কথা বুঝছো। তারপরে আমি কি আর গুণ করে দাও, এ ডি ইকুয়াল টু কি বি সি গুণ করে দিলাম। তারপরে এটারে আমরা কি দ্বারা ভাগ করবো, উভয় পক্ষকে তোমার কি দ্বারা ভাগ করছে, যত উভয় পক্ষকে তোমার সিডি দ্বারা ভাগ করছে, এটা এডি। তাহলে এটা আমি যদি সিডি দ্বারা ভাগ করি, দেখো এটা বিসি, এটাকে আমি যদি সিডি দ্বারা ভাগ করছি, তার মানে কি উভয় পক্ষকে সিডি দ্বারা ভাগ, তাহলে সিডি বুঝতেছো তো। তাহলে দেখো ইনো ডিডি কাটা গেছে, থাকলো কি এ বাই সি, আর ইনোকে কি সি কাটা গেছে, থাকলো কি বি বাই ডি। তাহলে এই সমান কি এ ইস টু সি ইকুয়াল টু কি বি ইস টু ডি, দেওয়া তো এটা পাই সি, এ ইস টু সি ইকুয়াল টু কি বি ইস টু ডি বাই সি, এ ইস টু সি ইকুয়াল টু কি বি ইস টু ডি। এটা কি প্রমাণ করছে এইভাবে, কথা বুঝছো। এটা কোনো বিষয়, খালি কি করবা এই ক্ষেত্রে তুমি কি করবা, এই উপরের ডা তারপরে উপরের ডা নিচে লিখে দিবা, আর এটা লিখবা প্রথমে, তারপর এই পাশেরটা কি করবা নিচে লিখে দিবা, তাহলে কি হবে একান্তকরণ। মেথের মধ্যে এই বিষয়টা কি হবো, মেথের মধ্যে ব্যবহার করবো। তার মানে তোমার এত কিছু প্রমাণ তো জানার দরকার নাই, তুমি জানো মেথের মধ্যে ব্যবহার করবো। যদি একান্তকরণ করো, তার মানে কি করবা, এই যে ধরো এই যে আছে, তাহলে এই বিডের এই পাশে দিবা, সিডের কি এই পাশে দিবা, কথা বুঝছো। মানে মাঝখানের দুইটারে এক্সচেঞ্জ করবা, তাহলে কি হবে একান্তকরণ হয়ে যাবো, কথা বুঝছো। আর ইডের ক্ষেত্রে, এর আগেরটার ক্ষেত্রে যে বললাম, ওটা কি এ বাই বি আসিল ইকুয়াল টু সি বাই ডি আসিল নাকি, সরি ঠিকই তো আসিল। এইভাবে থাকলে তাহলে যদি বলতাম যে ব্যস্তকরণ করো, তাহলে কি করতাম, খালি উল্টাই দিতাম, তাহলে কি হতো বি বাই এ ইকুয়াল টু কি ডি বাই সি, তাহলে তো লিখছিলাম বি ইস টু এ ইকুয়াল টু কি বি ইস টু সি, এটাই লিখছিলাম না, বি ইস টু এ ইকুয়াল টু ডি ইস টু সি, এটাই ব্যস্তকরণ। তাহলে তোমার এত কিছু করার দরকার আছে মাঝখানে, তাহলে প্রমাণের স্বার্থে বা তোমার প্রথম যেহেতু করতেছো এই জন্য দেখাই দিলাম, কথা বোঝা গেছে। তাহলে এরপরে আছে কি যে তোমার যোজন, এই যে আমার খেলাটা দেখবা, এই যোজন বিয়োজন কিন্তু আমি অলরেডি পড়াই ফেলাইছি। কোন জায়গায় পড়াইছি, 9.2 যোজন বিয়োজন কিন্তু পড়াই ফেলাইছি। দেখো খেলাটা দেখো কোন দিকে, যোজন আইছে বিয়োজন আইছে, এখন এই যে খেলাটা ওই দিন যে খেলাটা খেলছি ওই খেলা এই নুকে যোজন ইয়া দেখো, ওই যে সোহেব যোজন বিয়োজন পড়াইছি না 9.2 তে, তাহলে তোমার আসো কি যোজন, এই ইয়া কথা বললো না, যোজন মানে কি, এই যে এটা কি একটা সমানুপাত না, তার মানে এ ইস টু বি ইকুয়াল টু কি সি ইস টু ডি, এটা কি সমানুপাত, এটা অনুপাত মানে কি ভাগাকারে, অনুপাত মানে ভাগাকারে। তার মানে তুমি কি লিখবা এ বাই বি ইকুয়াল টু কি সি বাই ডি, তাই না, তাই লিখবো না। এখন আমি তোমার বলছিলাম যে যোজন মানে কি, এই হরটা কি করবো, খালি উপরে নিয়ে যায় যোগ করবো, আর যা আছে তাই ওই দিন বলছিলাম কিন্তু লেকচার, ওই দিনের লেকচারে। তাহলে দেখো এখন বিষয় হলো যে এটা লিখলাম, এই পাশে কি লিখলাম সিডা লিখলাম, ইনুকে কি আছে বি আছে, এটা কি হর না, এটা কি লব না, আবার ইনুকে কি ডি ডে লব না, আর সিডা সরি ডি ডে হর, সিডা কি লব। আমার খালি একটা কথা চিন্তা লাগবা যে যোজন মানে হলো কি হরডারে উপরে লবের সাথে কি করবো যোগ করবো, তার মানে ইনুকে আমি কি করবো যোগ, ইনু কি করবো যোগ করবো, যোজন মানে কি করলাম যোগ করলাম। তাহলে এই যে নিচের এটার হর কি আছে বি আছে, তাহলে বিটা কি হবো উপরে যায় যোগ হবো, এই পাশে হর কোনটা আছে ডি আছে, এই ডিটা কি হবো ইনু যোগ হবো। তাহলে আমি এই সাইডে আসলে কি করলাম যোজন করলাম, কথা বুঝছো, কথা বোঝা গেছে। দেখো এমনকি এটা প্রমাণ করছে কেমনে, এটা এক যোগ করে দিয়ে প্রমাণ করছে। দেখো এটা এ বাই বি ইকুয়াল টু কি সি বাই ডি, তাহলে ওই পক্ষ কি করছে এ বাই বি প্লাস 1 দিছে ইকুয়াল টু কি সি বাই ডি এর সাথে কি করছে প্লাস 1 দিছে। তাহলে এই জায়গাতে তুমি কি করো লসাগু নাও। তাহলে শোনো আমি তোমাকে বলি, তোমার বিষয়টা হচ্ছে যে
দেখো এই ওয়ান মানে আমি কি দুবই সমান চিহ্নের দুবই পাশে যা যোগ করি বা বিয়োগ করি উভয় পাশে করবো না? তাহলে ওয়ান আমি এই পাশে করছি এই পাশে করছি, তাহলে কাটাকাটি যায় তো এটাই থাকলো, তাই না? আমি প্রমাণের সাথে যোজন যে জিনিসটা, এটা প্রমাণের সাথে কি করলাম, দুই পাশে কি করলাম, এক এক যোগ করলাম, কথা বুঝছো? তাহলে স্বাভাবিক লসাগু করো, এ থাকবো প্লাস কি থাকবো, এটা মনে মনে ওয়ান আছে, ওয়ান দ্বারা এটা ভাগ করলে থাকলে কি বি, বি আবার ওয়ানের সাথে যোগ করলে কি বি হয়। ঠিক সেম ভাবে এই পাশে যদি ডি হয় তাহলে ওয়ান হয়, তাহলে কি সি প্লাস ডি। তাহলে এটা যা কথা এটাও কি তাই আছে না? এটা মানে কি, এই প্রসেসটা মানে হলো কি যোজন, কথা বুঝছো? এই পাশে এটা সমান এটা প্রমাণ হয়েছে না, এটা সমান এটা কি না, সেম রাশি না, খালি এক যোগ করে কি করছে যোজন বানাইছে, কথা বুঝছো? সব বুঝছো? তাহলে এটা হলো কি যোজন। এবার আমি যদি বিয়োজন করি তাহলে এই আমরা প্রমাণের ক্ষেত্রে যদি বিয়োজন করি, দেখো এটা আমরা যোজন করলাম নাকি, আমি যদি আমরা বিয়োজন করি তাহলে কি করবো দেখো তো। তাহলে আমরা যদি যোজন করলাম, তাহলে যদি আমরা কি করি, এরপরের ডাই কি বলছে যে বিয়োজন করো নাকি, আর যোজনের ইংরেজি কি, এটা হলো ডিভাইড এন্ডো, সব খালি এন্ডো, এটা হলো কম্পোনেন্ডো। যোজন মানে কি কম্পোনেন্ডো, আর ই কি বিয়োগ মানে কি ডিভাইডেন্ডো, ডিভাইডেন্ডো। তার মানে বিয়োজন মানে কি বিয়োজন, যদি বিয়োজন করো, এর নাম কি রে ভাই, ডিভাইডেন্ডো। এন্ড দেখো কি রাশিয়া যাবা গা ই করতেছ না ইয়া বড় মামা চিন্তা ভাবনা করতেছে তুমি অন্য মামার পাঠাই দিব। আমারও তো কইছে কয় যে বিদেশ বাড়ির জায়গা বাংলাদেশে কিছু করা হবে না। পড়ালেখার জন্য পাঠাই। ইমন ভাই গেলে স্যার কইছে যে ইমন ভাই গেলে পরে তারপরে টার্মে আমি তোমারও চেষ্টা করবো। তাহলে এ ভাই তোমার মামা কি এই বিষয়ে ট্রাই করতেছে নাকি? হ্যাঁ ইমন মামার মানে কিছুদিনের ভিতরে 4-5 দিনের ভিতরে ইনভাইটেশন আমি বলবো। ও এটা কি কোন বিশ্ববিদ্যালয় এরিয়াতে গেল নাকি? কোন বিশ্ববিদ্যালয়? তার মস্কোতে। মস্কোতে? টাকা কিরম লাগবে না? এখানে টাকা আপনার ভাষা শিখা ফ্লাইট মানে হচ্ছে আপনার ভিতরে যে 1 বছর যে আপনার কিছুই করতে দিব না রাশিয়ার গভর্নমেন্ট থেকে, সবকিছু মিলে 14 লাখ টাকা লাগতেছে মাত্র। তাই তো দেখ দেই ইমন ভাই আগে যায় কাজতে দিলে, তারপর আনন্দ ভাই লোক একদিন বইয়ে কথা বিষয়টা একটু প্রসেসটা ইমন ভাই গেলে পরে এটা অভিজ্ঞতা হবো না, যায় তোমার বড় ইমন ভাই যেন গেল স্টুডেন্ট বিষয়। ওটাই তো ইমন ভাই যেন গেল শোনাম বলি, একজন মানুষ যে জায়গায় মামা যায় আবার যাইতেছে আপনার মামার একটা বন্ধু যায় এখানে মানে নাগরিকত্ব পাই গেছে এক মাসের মধ্যে পাই 1 মাসের ভিতরে নাগরিকত্ব। 1 মাসের মধ্যে নাগরিকত্ব। আমার বন্ধু এটা গেছে, ওর মাত্র 6 লাখ টাকা লাগছে। আমি হইলেও অবাক, কিরে কি খবর? সরকারি প্রায় অর্ধেক সরকারি হিসাবে গেলে সব। হ্যাঁ ইমন ভাই আগে যাক, তারপরে দেখি ইমন ভাই গেলে পরে তাহলে আমার জন্য একটু সুবিধা হবো ভাই, যদি যায় পরে এক্সপিরিয়েন্স থাকবো, আমি পরে গেলে পরেও যদি বিপদ আপদে পড়ি ইমন ভাই সামনে আসবো, বুঝা নাই? তাহলে দাও এ বাই বি ইকুয়াল টু কি সি বাই ডি। এখন কি করবো, বিয়োজন করবো, তার মানে আমি কি যদি এক ক্ষেত্রে যোজনের ক্ষেত্রে হর কি করছি উপরে যোগ করছি, তাহলে বিয়োজনের ক্ষেত্রে কি করবো, এই হরটা উপরে না যায় বিয়োগ করে দিব। দেখো কিভাবে, এই যে এ লিখলাম, লিখে বি তো যা আছে তাই থাকবো, তাহলে এই হরটা আমি উপরে কি করবো বিয়োগ করে দিব না, তাই তো বিয়োজন, এটা বিয়োগ করে দিলাম। আবার ঠিক সেম ভাবে কি করবো, সি বাই ডি আছে, এটা কিন্তু ওই দিন পড়াইছি আর কিন্তু পড়াই না দরকার নেই, কিন্তু তারপরেও আসলে বলতেছি সি মাইনাস প্লাস কেন ডি ডি সি মাইনাস ডি। এনুকে প্রমাণ করছে কেমনে ওরা, যে এই পাশেও যদি তোমার কি করে এক বিয়োগ করে দেয়, এই পাশেও কি করবে এক বিয়োগ করতে হবে, কথা বলছো? মানে উভয় পক্ষকে কি করছে এক এক বিয়োগ করছে করে দেওয়া, এই যে আগের মতোই লসাগু করলে কি হবো, এ মাইনাস বি হবো না, ইকুয়াল টু কি হবো সি মাইনাস ডি ডিভাইডেড বাই কি ডি। তাহলে এটা কি করছে, খালি ওই এক এক করে কি করছে উভয় পক্ষে বিয়োগ করছে, করে কি এটা প্রমাণ হচ্ছে তো এ মাইনাস বি ডিভাইডেড বাই বি, এ মাইনাস বি ডিভাইডেড বাই বি ইকুয়াল টু কি সি মাইনাস ডি ডিভাইডেড বাই ডি, কথা বুঝছো? তাহলে এটা আমি কি করছি নাকি বিয়োজন করছি, কি কথা বুঝছো? এখন চলো এখন কেন খারাই দিছে এটা শেষ কি আপনার এই যে বিদেশের কথাগুলো একটু কাটে দিন ভিডিও থেকে, সমস্যা নেই, পুরান কাটে দিলে ভালো হতো। কি করে করবেন, না লাইভ চলতেছে না, কাটে দিন কে কেমনে বেন করবেন, এই গর্ব একটা অনুপ্রেরণা হয়, হ্যাঁ অনুপ্রেরণা অনুপ্রেরণা আরেক নাম অনুপ্রেরণার আরেক নাম থরসব বিল্লাল ভাই। তাহলে দেখো যোজন বিয়োজন যদি করো কি করবা, যোজন
বুঝলাম মনে করো রাকিব ভাই এবার রাশিয়া যাবো না পুরান সবাই যাবো ভাই আমার নিয়ে যান টিয়া পয়সা নিয়ে ভাই বুঝছেন যাবেন না যোজন বিয়োজন তাহলে কি এটা যোজন বিয়োজন ইংরেজি কি যোজন মানে হলো কি কইছে কম্পোনেন্ট কি কম্পোনেন্ট আর এই বিয়োজন মানে আমরা কি জানলাম ডিভাইডেন্ডো কি কম্পোনেন্টো এর নাম কি ডিভাইড আমার কাছে দিলাম কোনো সহজ নাম দিলাম না। আমি গণিতটা তৈরি করে লাভ এটা একটা নিয়ম তো যোজন বিয়োজন দেখো তাহলে এ বাই বি ইকুয়াল টু কি বসে একটা গণিত বানাই ফেলাই বানাইতে পারি আল্লাহ আল্লাহ যদি করে আর আমি বানাইতে পারি বসে বানাই ফেলাই এ বাই বি ইকুয়াল টু কি সি বাই ডি তাহলে আমরা যোজন দেখো আমরা এক বলছিলাম কি যে যোজন বিয়োজন করবো দেখো যোজন বিয়োজন করবো উপরে করবো যোজন ওই দিন বলছিলাম কি উপরে করবো যোজন আর নিচে করবো বিয়োজন কারণ কি প্রথম ওয়ার্ড আমার কি আছে যোজন আছে পরের ওয়ার্ড আছে কি বিয়োজন তাহলে আমরা উপরে করবো কি যোজন আর নিচে করবো বিয়োজন দেখেন যোজন বিয়োজন করতে হলে লব কোন চেঞ্জ হয় না লব উপরেও থাকে নিচেও থাকে দেখো এই যে এটার লব কোনটা বি হইলো হর আর এ হইলো লব তাহলে আমি এ লব কিছু চেঞ্জ করবো না রাখলাম যোগ বিয়োগ হয় কোনটা শুধুমাত্র হর যোগ বিয়োগ হয় না যোজনের ক্ষেত্রে কি হর যোগ হয়েছে না বিয়োজনের ক্ষেত্রে কিন্তু হরি বিয়োগ হয়েছে কথা বুঝছো ঠিক সেম ভাবে এই ভাষার লব কোনটা সি তাহলে সি এই ভাষা রাখলাম সি নিচেও রাখলাম লব উপরে থাকবো নিচেও থাকবো এখন আমি যোজন মনে বলছিলাম কি যে শুধু হর কি করবো যোগ করবো তাহলে এটার হর কোনটা বি না তাহলে এই যে আমি যোজন করলাম বিয়োজন করবো কি নিচে নিচে বিয়োজন করবো তাহলে এই ওয়ার্ডটা কি পরে বিয়োজন আছে না তাহলে নিচে বিয়োজন করবো তার মানে কি বিয়োগ করলাম আর এই আমি বলছিলাম বিয়োজন মানে কি হর বিয়োগ করে লাগে নাকি তাহলে এই যে বিয়োজন বিয়োজন তাহলে ঠিক সেম ভাবে ওই সোয়াব তুমি বলো তো এই পাশে কি করবো উপরেটা প্লাস প্লাস কি ডি আর নিচে মাইনাস ডি মাইনাস ডি এই যে শিখে ফেলেছে তাহলে এটা কি হবো যোজন যোজন বিয়োজন কি করলাম যোজন বিয়োজন করলাম এখন তাহলে এটা প্রমাণ করছে কেমনে দেখো এটা প্রমাণ করছে তোমার কি যোজন করে পাইছে এটা বিয়োজন করে পাইছে এটা এখন তোমার এই দুইটা যোজন বিয়োজন করে পাইছে এখন তোমার তারপরে ব্যস্তকরণ করছে মেলা কিছু করছে করার দরকার নাই শোনো এর প্রমাণ তোমার কি এটা আছে কি আছে বুঝলাম না মেহেন্দি লাইট দেখাইতেছে একজন নাই কিন্তু ইংরেজি দেখা যাইতেছে কয়জন দেখতেছে একজন শোনো এটা মনে হয় কি জানি ওটা তো তুমি কি করতেছো ওই আইডি দিয়ে দেখতেছো না সেম আইডি তো নাকি ওটা তুমি রাকিবুল ইসলাম আইডি থেকে দেখতেছো নাকি ই থেকে দেখতেছো দাও এই যোজন বিয়োজন এটার কি প্রমাণ আছে বই থেকে একটু দেখে নিও কি করবা বই থেকে একটু দেখে নিও নাকি এটা প্রমাণ করে দিমু প্রমাণ করবো গেলে মাথা আমার নষ্ট হয়ে যাবো না কথা বুঝছো তারপরে আসো যোজন বিয়োজন জানলাম তাহলে যদি তোমার বলে যে বিয়োজন যোজন করো দেখো যোজন বিয়োজন আমরা জানলাম কথা বুঝছো তাহলে হ্যাঁ তাহলে কি হবো বিয়োজন যোজন যদি করো কি বিয়োজন কি এই সোহেব বলো তো তাহলে বিয়োজন যোজন কি হবো বিয়োজন যোজন হ্যাঁ ওটা ঠিকই থাকবো না মানে যোজন বিয়োজন করলাম আমরা এটা নামলো তাহলে এই রাশিটা আমরা যদি বিয়োজন যোজন করি তাহলে কি হবো? উল্টাই দিব না ওই দিন বলছিলাম না তাহলে কি হবো এ মাইনাস বি ডিভাইডেড কি এ প্লাস বি সুদা ইকুয়াল টু কি সি মাইনাস ডি ডিভাইডেড বাই কি সি প্লাস প্লাস ডি ডি কথা বলছো সোজা হিসাব আর কোনো কিছু করার দরকার আছে নাকি নাই তারপরে আরেকটা বলছে যে 6 নাম্বার যে এটা দেখো 6 নাম্বার পয়েন্টটা দেখো যে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ ইকুয়াল টু জি বাই এইচ হলে প্রত্যেকটি কি অনুপাত সমান কি এরকম উপরেরটা সবকিছু কি করা যায় যোগ করা যায় আবার নিচের সবগুলা যোগ করা যায় একটা শেয়ার করছে হ্যাঁ শেয়ার কি তুমি দিছিলা নাকি জি আমি তাই তো কই এত ভাইরাল হয়ে গেলাম গা আচ্ছা দাও যদি তবে একদিন হইতেও পারি ভাইরাল নাকি তোমার এরকম কয়েকটা রাশি আছে দেখো এই এ বাই বি ইকুয়াল টু কি সি বাই ডি ইকুয়াল টু কি ই বাই এফ ইকুয়াল টু কি জি বাই ই সেরকম যদি থাকে দেখো এরকম অনুপাত যদি থাকে যদি এরকম সমান অনুপাত থাকে তাহলে এতটি হলে প্রত্যেকটি অনুপাত সমান কি প্রত্যেকটি অনুপাত সমান তোমার এরকম লেখা যায় কি এই সবটি কি যোগফল এ সি প্লাস ই প্লাস জি এ সি ই জি আর নিচের সবগুলা কি যোগফল বি প্লাস ডি প্লাস এফ প্লাস ই এটা মনে রাখো এটা কি রাখো মনে রাখো তার মানে এটা তুমি কি এগুলো সমান থাকলে এই সবগুলা যোগ করে আর নিচের সবগুলা যোগ করে এরকম করে ভাবে লেখা যায় কথা বুঝছো এটা কি করবে আসলে তুমি এটা করবাটা কি এটা করবাটা কি এটা তুমি অনেক সময় এটা সমান কি এটা ম্যাথের মধ্যে এটা সরাসরি ইউজ করতে পারবা সরাসরি
ম্যাথের মধ্যে ইউজ করতে পারবা যে প্রত্যেকটি অনুপাত সমান। ভাই তার মানে প্রত্যেকটি অনুপাত সমান মানে কি, এটার সমান কি, এই যে এই পুরাটুকের সমান, এই পুরাটুকের সমান কি লিখতে পারবা, মানে তুমি যেরকম লিখতে পারবা a বাই বি ইকুয়াল টু কি c বাই ডি ইকুয়াল টু কি e বাই f ইকুয়াল টু কি g বাই h, g বাই h ইকুয়াল টু কি লিখবা, এটা লিখতে পারবা। এই দেখো সাহেব, a বাই বি ইকুয়াল টু কি c বাই ডি ইকুয়াল টু e বাই f ইকুয়াল টু কি g বাই h, এটা সমান কি লিখতে পারবে, সবটি যোগ করে উপরে সবগুলো কি করবা, উপরে সবগুলো যোগ করে উপরে আর নিচে সবগুলো যোগ করে নিচে লিখতে পারবা। কথা বুঝছো? এটা হলো নিয়ম, কি নিয়ম এন্ড রুলস। এখন বিষয় হলো যে চলো আমরা কি করি, উদাহরণ 2 সলভ করি। কি উদাহরণ 2? এই ফর্ম দামি ফর্ম, দা এই ফর্ম হাতে আমরা হাতে দিই। এটা আমি এই যে এক দোকানদার আছে, ছোট ভাই না, আসলে ছোট ভাই না, বন্ধুই আর কি, ওই তোমার ওই দোকানে চাকরি করে, পরে একদিন একটা পার্সেল পাঠামো এক বড় ভাইয়ের কাছে। এখন মনে করো যে ছোট একটা পার্সেল, তোমার পার্সেল প্যাকেট করতে ফোন দিয়ে প্যাকেট করবো 170 টাকা চাই। আমি মনে করো যে 170 টাকা, আমার ভাই এত টাকা নাই, আমি ফোন দিয়ে নিজেই প্যাকেট করে পরে কাইডে নিয়ে প্যাকেট করে পরে দিয়ে দিছি। উদাহরণ কত? 2। উদাহরণ 2 কোশ্চেনটা কি বলছে, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? 7:2, বয়সের অনুপাত। পিতা পুত্রের বয়স ক্লাস 3 একবার করছি। এটা একটা সমস্যা, পিতা ও পুত্রের বয়সের অনুপাত। অনুপাত কত? 7:2 কত? 2। এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত? 8:3। 5 বছর পর তাদের বয়সের অনুপাত, কেমন লাগান নাকি এমনি তো শোনা যায়। মাইক্রোফোন লাগালে আমার ভালো হতো, এখান থেকে যা আওয়াজ যা ওগুলা রেকর্ড হতো না। বয়সের অনুপাত কত? 8/2 3 8 অনুপাত 3 8:3। অনুপাত বলতে 8:3 হবে। বর্তমান তাহলে বর্তমান বয়স কত? তবে পিতার বর্তমান বয়স 8 বছর এবং পুত্রের বর্তমান বয়স 20 বছর। বর্তমান বয়স কত? পুত্রের বয়স 20 বছর, বাবার বয়স 20 বছর, খুব বয়স এখন হয়েছে কি যে তোমার আগে তোমার কি দেওয়া আছে, 20 বছর ছিল বড়। এটা ঠিক বের ধরো আমরা কি ধরলাম, ধরে নিলাম যে পিতার বয়স কত, কি ধরে নিলাম আমরা, ধরি কত, পিতার বয়স a। তা ভাইয়ের বয়স কি হবে, 20 বছর 15 বছর। এটা কি কইলা, পুত্রের বয়স হলো কি বি, আমরা ধরে নিলাম পিতার বয়স a এবং পুত্রের বয়স b। তাহলে এই যে পিতার বয়স এবং পুত্রের বয়সের অনুপাত কত দেওয়া আছে, a:b সমান কত দেওয়া আছে। তার মানে এই a বাই এটা কি পিতার বয়স, পুত্র না, পিতার বয়স কত a, তাহলে এই a:b সমান কি 7:2 দেওয়া আছে না, তাহলে কি a বাই b সমান কি হবো 7/2 না, কথা বোঝা গেছে। তাহলে এটা কি আমরা থেকে পাইলাম। এখন বলছে যে 5 বছর পরে, হ্যাঁ 5 বছর পরে আবার আস্তে যাবে। এটা কি, এটা আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। কয় নাম্বার সমীকরণ? 1 নাম্বার। এখন বলছে যে কি 5 বছর পরে কি পিতার বয়স কত, অনুপাতটা কত হয়ে গেছে গা, সোহেব লক্ষ্য করো, 5 বছর পরে। তার মানে কি এইভাবে লিখতে পারি না, a+5 প্লাস কি b+5, এদের অনুপাত কত হয়েছে 8/3। এটা কত? 2 নাম্বার সমীকরণ। কত? 2 নাম্বার সমীকরণ। তাহলে তোমার এই জায়গায় 1 নাম্বার সমীকরণ থেকে তুমি কি লিখতে পারো, 1 নাম্বার সমীকরণ থেকে কি লিখতে পারো, a সমান কি লিখতে পারো 7b/2 লিখতে পারো না, 2 লিখতে পারো না। 1 নং সমীকরণ হতে পাই, 1 নং হতে পাই কি পাই, দেখো আর গুণ করি, মানে a সমান আর গুণ বলতে এই বিটা আমরা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কি a সমান কি পাই 7b/2 পাই না, 7b/2 পাই। পাই তাহলে এটারে তোমার কি ধরুন 3 নাম্বার, 1 ধরছি 2 ধরছি, এটার কি ধরলাম 3। কথা বুঝো, 1 2 3 পাইছি। এখন সমীকরণ 2 থেকে পাই, এই সমীকরণ যদি 2 থেকে যদি আবার আমরা আর কি করি, আর গুণ করি, দেখো তো 2 থেকে যেটা যে সমীকরণটা পামু ওই সমীকরণে তোমার কি বসাই দিন, দেখো এর মান বয় দিন, এর মানটা বসাই দিন। দেখো এই যে 2 নাম্বার, 2 নং সমীকরণ হতে পাই, 2 নং হতে পাই, 2 নং হতে পাই। এবার 2 নং হতে কি পাই, আর এই যে a+5 বাই কি b+5
5 সমান কি 8/3 এখন আর গুণ করে দাও আর গুণ করলে কি হবে 3 ইনটু a প্লাস b কি a প্লাস 5 সরি a প্লাস 5 আর 8 ইনটু কি 8 ইনটু কি b প্লাস 5 কথা বুঝো এখন যোগ করো গুণ করো এই তিন দ্বারা কি দুয়াটার সাথে গুণ না মানে কি হবে 3a প্লাস 3 5 15 ইকুয়াল টু কি 8 এর b এর সাথে গুণ না তাহলে 8b প্লাস কি 5 40 তাহলে তোমার কি থাকতেছে দেখো তো তুমি কি করো সবগুলারে কি করবা এক পাশে নিয়ে যাবা না নাকি হ্যাঁ সবগুলারে কি করবা 3a 3b ইমরান এবার নাকি 8b 3a minus 8b 3a minus 8b 3a minus কি করবা এই b এর এই পাশে নিও 3a minus 8b ইকুয়াল টু কি 40 মাইনাস কত 15 চারজন ভাই দিন তাহলে কত হয় 3a থাক মাইনাস 8 এর এই যে সরি এই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এর এর মানটা নির্ণয় করছি না 7b/2 লিখতে পারি না দাও এর সমান কি ওই ইউনিভার্সিটির গুলোতে দিও না না ওই যে আমাদের বেস এসে 26 এর বেস আচ্ছা 7b তাহলে এটা এটা দাও সোহেব ওইদিকে দাও না এটা দাও ওইদিকে শেয়ার করা দরকার না ওইদিকে কাজ করে না মাঝখানে কাজ করে না দাও তাহলে 3 এর পরে কি লিখতাম এ না 3 এর পরে কি আছে এ আছে তাহলে এর আর পরিবর্তে কি লিখতে পারবা 7b/2 লিখতে পারবা না মাইনাস কি 8 b ইকুয়াল টু কি 40 থেকে 15 বাদ দিলে কত হয় 25 তাহলে 25 লাও সমান কি তাহলে এই মানে দাও তাহলে উপরে তাহলে 3 7 21 বি নিচে থাকতেছে কি 2 মাইনাস কি 8 বি ইকুয়াল টু কত 25 ইকুয়াল টু কি মানে ইমপ্লাই এটা কি ইমপ্লাইজ দ্যাট এর ইংরেজি নাম কি ইমপ্লাইজ দ্যাট বাস্তব সংখ্যা যখন পড়ামু তখন তোমার প্রত্যেকটা এই যে এরকম টার্মগুলো যেগুলো চিহ্নগুলো আছে এটার কি বলে গ্রেটার দেন আর এটার কি বলে লেস দেন তারপর তোমার এটাকে কি বলে সমান গ্রেটার দেন অর ইকুয়াল ইকুয়াল আর এটার কি বলবো তাহলে সরি এটার কি বলে গ্রেটার দেন অর ইকুয়াল আর এটা কি বলে লেস দেন অর ইকুয়াল তারপরে এটার কি বলে নট ইকুয়াল এটা কি বলে নট ইকুয়াল এটার কি বলে যেন সাজ দ্যাট কি বলে সাজ দ্যাট এটা কি বলে সাজ দ্যাট এই যে এটার পরে কমা সাজ দ্যাট কথা বুঝছো এগুলা চিহ্নগুলা তোমার কি গণিতের যত চিহ্ন এইগুলা আছে আর এইগুলা এটারে কি বলে ইকুয়াল বলে না তো এগুলা কি ইংলিশ টার্মটা একটু মনে রাখবা কথা বুঝছো তুমি যখন বড় হবা তখন কি করবো তখন ইউনিভার্সিটিতে কিন্তু বাংলাতে কোনো লেকচার নাই যেমন বাংলাতে তুমি এত সুন্দর করে আরামে পড়তেছ ইউনিভার্সিটিতে কিন্তু কোনো একটা ওয়ার্ডও কিন্তু বাংলাতে বলবো না সবগুলা কি করবো ইংলিশে লেকচার দেবো তোমার বলবো কি জানো ফাদার এন্ড সন্স কি বয়স ইংরেজি কি হ্যাঁ ইয়ার ইজ টু 7 নাকি মানে তোমার অনুপাতের ইংলিশে কি বলে বল জানো ইংরেজি করে ওই মানে ইংলিশে কব আর কি আমি তো ইংলিশে কব রেশিও ইজ কত 7:2 2 তারপর কি বলবো 5 ইয়ার্স লিভ 5 ইয়ার্স লিভড তারপর কি বলবো তাদের মধ্যে আর দেয়ার মানে বয়স ইংরেজি কব তারপর কি বলবো রেশিও ইজ কত 8:3 মানে আমি ইংরেজি কম পারি আর কি মানে এরকম করে বলবো যে তাদের কি বলবো মানে এখন বলবো যে বর্তমান প্রেজেন্ট ইয়ার্স ইজ হোয়াট তাহলে এরকম করে কোশ্চেন করবো কথা বুঝছো তখন কিন্তু তুমি কিন্তু মারা খাই যাবা এক কথা খাটি বাংলায় মারা খাবা যার কারণে তোমার কি করতে হবে ইংলিশ টার্মটা গুলো বা তোমার কি বলবো ডাইরেক্ট বলবো যে তোমার কোশ্চেন এর মধ্যে কব কি জানো এরকম দিয়ে 8 is greater than 5 বা তোমার কি 5 is less than 8 তখন তোমার মাথা ঘুরবো কি is less than কি হইতাছে এগুলা তো তাহলে চিহ্নগুলো তোমার কি এখন ইংলিশ টার্মগুলো চিহ্নের ইংলিশ টার্ম বা আমরা ছোট এখন কই কি 5 কি 8 কি 5 কি 8 এর চেয়ে ছোট এইভাবে বলি তাই না কিন্তু তখন তোমার কি করবো ইংলিশ টার্ম ইউজ করবো তখন কি বলবো 5 is less than 8 এইভাবে বলবো তখন কি কিন্তু মানে এইটুক ধরতেও কিন্তু অনেক টাইম লেগে যাবো তোমার মানে যদি আর কি মানে না জানো আর কি তাহলে তো এখন বিষয় হলো যে এটা থেকে লসাগু নাও 2 তাহলে কি বলবো 21 বি মাইনাস কি 16 বি ইকুয়াল টু কত 25 তাহলে কি হবে 21 তো তাহলে 21 তো 16 বি করলে কত হয় 5 বি ইকুয়াল টু কত 50 তাহলে সুতরাং বি ইকুয়াল টু কত 10 5 10 কে 50 না এটা কি বয়স হবে না বি এটা বয়স ধরছি তাহলে বি সমান কি পাইছি পুত্রের বয়স পাইছি এখন এই বি এর মান কিসে বসাই দিমু এই যে ইয়া 3 এ বসাই দিমু কিসে বসামু 3 এ তাহলে বি এর মান কত বসাই ভাই দাও তো নিচে দেখা যায় কিনা ভাই দেখছেন নিচে দাদা ওজন কোন পর্যন্ত দেখা যায় কোন পর্যন্ত দেখা যায় দাও তো এই 10 বছর দেখা যায় 10 বছর দেখা যায় তাহলে এই আমি লিখতে পারবো কি
কোন পর্যন্ত আছে দেখো তো না ভাই দেখা যাবো না বেশিরভাগ দেখা যাবো না দেখা যেতেছে আর এক লাইন লেখা যাবো আচ্ছা যাই হোক এটা আমরা উপরে লেই নাকি মামা এইটুকু দেখা গেছে এটুক দেখা গেছে না কারণ বিষয় হলো যে এই যে বিয়ের মান আমরা 3 এ বসাবো কি করবো বিয়ের মান দেখো বিয়ের মান দেখো বিয়ের মান কি বিয়ের মান 3 এ বসায় পাই কি হয়েছে, ঠিক 3 এ বসিয়ে পাই 3 এ বসিয়ে পাই দেখো বিয়ের মান কি 3 এ বসায় 3 এ বসাইলে কি হবে 3 এর কি দেওয়া আছে 3 এ কি এ সমান কি 7b বাই 2 না 7b বাই 2 তাহলে 7 ইনটু b সমান কত 7 b সমান কত 10 না 10 বাই 2 তাহলে কি হবে এটা কি 5 5 সাথে কত 35 70 দ্বার লাগবো কে এই দুই দ্বারা 10 এর ভাগ করো কত হয় 5 5 সাথে 35 ইয়ার তার মানে আমরা কি পাইতাছি a সমান কত পাইতাছি 35 তাহলে a সমান কত 35 পাইলাম আর b সমান কি পাইলাম 10 তাহলে পিতার বয়স কত 35 বছর আর পুত্রের বয়স 10 বছর কথা বুঝছো পিতার বয়স পেলাম কত পিতার বয়স কত পাইছি 35 বছর আর পুত্রের বয়স কত 10 বছর এখন এই 10 দ্বারা যদি ভাগ করো এটা ভাগ করো তাহলে কত হয় 35 রে ধরো a is to b না তাহলে a is to b তাহলে কত 35 is to কত তাছাড়া 10 তাহলে কত হয় 7 5 সাতা 35 5 দোকানে 10 দাও 7 is to 2 7 is to 2 নামছে এডি কথা বোঝা গেছে তাহলে পুরোটা কি বুঝছো দাও তুমি গেছি লাগা আমি অন্তে কই জি মামা এই এটা সিম্পল ম্যাথ সলভ করছি বুঝলো ক্লাস কইরে তোমার কি হইছে আমি এই যে এটা যে পাইলাম এই এটার মানটা কি করলাম এই দিনও বসাই দিলাম 3a মাইনাস কি 8b ইনকে এর মানটা বসে দিছি সেই জায়গা থেকে শুধু b এর মান পাইছি এই b এর মানটা আবার কি করছি এই 3 নম্বর সমীকরণে এই 3 নম্বর সমীকরণে কি করলাম বসাই দিলাম তাহলে b এর নম্বর বসে পাইছি কত 35 তাহলে a সমান আমরা ধরছিলাম কি পিতার বয়স ধরছিলাম না আর b সমান কি পুত্রের বয়স ধরছিলাম তাহলে a সমান পাইছি কত 35 আর b সমান পেলাম কত 10 তাহলে a সমান যদি পিতার বয়স কত 35 বছর আর পুত্রের বয়স 10 বছর কথা বুঝতে পারছো তাহলে আজকে পর্যন্ত থাকবো 5 বাজে মাত্র মানে কত বছর হয়েছে? তোমার আছে নাকি কোচিং আছে নাকি প্রাইভেট আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই থাক নেক্সট লেকচারে আমরা তো এত তাড়াহুড়া নাই সমস্যা নেই আমাদের তো প্রায় সিলেবাসের প্রায় শেষ হয়ে গেছে নাকি এরা শেষে একটা অধ্যায় শেষ হয়েছে তারপরে ধরো আরেকটা অধ্যায় শেষ হয়েছে দূরত্ব উচ্চতা ওটা তোমার এই সেশনে না থাক এসএসসি তো শেষ হয়ে গেছে তাহলে আজকে এই পর্যন্তই ম্যাথের আমরা এই সমাধান লেকচার 3 থেকে আমরা বাকি লেকচারগুলো সমাধান করব সকলের কাছে অনুরোধ থাকবে যে লেকচারগুলো সকলের মাঝে শেয়ার করুন এবং লেকচার 1 আমরা আমাদের এর গত লেকচার আমরা নিয়ে রাখছি তো আগামী যে লেকচার আছে সেই লেকচারের জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম